মার্চ ফর গাজা কর্মসূচিতে শিশুদের ব্যতিক্রমী প্রতিবাদ। ফিলিস্তিনের ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা শিশু ও নারীদের মৃত্যু ধ্বংসস্তূপে রূপান্তর হয়েছে গাজা উপত্যকা। তাদের মুক্তির দাবিতে রাজধানীতে শনিবার মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজন করা হয়। মোনাজাতের মাধ্যমে শেষ হয় মার্চ ফর গাজা কর্মসূচি। শনিবার বিকাল 4:45টার দিকে মোনাজাত শুরু হয়ে শেষ হয় 4টার দিকে। মোনাজাত করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। গাজাবাসীর করুণ অবস্থা থেকে উত্তরণ ও ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানিয়ে বিশেষ মোনাজাতে কেঁদেছেন লাখো মানুষ। ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করে লক্ষাধিক জনতা এই কর্মসূচিতে অংশ নেন। মার্চ ফর গাজায় ব্যতিক্রমী প্রতিবাদ প্রদর্শনী করে শিশুরাও। গাজায় চলমান ইসরায়েলি হামলা, এতে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ভূমিকা এবং আরব বিশ্বের নীরবতা তুলে ধরতেই এই সৃজনশীল ও প্রতীকী আয়োজন করা হয়। দুপুরে মার্চ ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে ঢাবির সেন্ট্রাল মসজিদের সামনে থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়া এক মিছিলেই এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে দেখা যায়, গাজায় আহত হওয়া শিশুদের মতো করে কয়েকজন শিশু মাথায় ব্যান্ডেজ করে সেখানে লাল রং লাগিয়ে এবং ফিলিস্তিনের পতাকা নিয়ে হাঁটছেন। মূলত গাজার আহত শিশুদের প্রতি সংহতি জানাতেই এমন আয়োজন। অন্য প্রদর্শনীতে দেখা যায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মুখোশ পরা একজন ব্যক্তি প্রতীকী রক্তে ভরা বাটি হাতে নিয়ে হাঁটছেন, যার শরীর জুড়ে রক্তের ছোপ, প্রতীকীভাবে ফিলিস্তিনিদের রক্ত। তার পাশেই ট্রাম্পের মুখোশধারী একজন আছেন, যিনি নেতানিয়াহুকে সহায়তা করছেন এবং তার দেহেও রয়েছে প্রতীকী রক্তের দাগ। বাংলাধ্বনি.com, ঢাকা।